আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভূমি মালিকগণ, ভূমি অনলাইন সেবা আপডেট করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ সম্পূর্ণ করা হয়েছে। বর্তমানে ভূমি মালিকগণ খুব সহজে অনলাইনের মাধ্যমে ভূমি সেবা খুব সহজেই পেতে পারবেন, তাও ঘরে বসে। আপনি চাইলে ভূমি উন্নয়ন কর বা নামজারি করতে পারবেন হাতে থাকা স্মার্টফোন দিয়ে, বা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে সকল বিষয়ে ভূমি সংক্রান্ত আবেদন করতে পারবেন বা মৌজা ম্যাপ অনলাইনে দেখতে পারবেন। তবে আপনার কাছে নিকটস্থ ভূমি অফিস বা তফসিল অফিসে গিয়ে ভূমি উন্নয়ন কর বা খাজনা, মৌজা ম্যাপ, সর্বোপরি কথা হলো ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি সেবা বর্তমানে হাতের মুঠে নিয়ে আসা হয়েছে। তাই ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি ব্যবস্থাপনা ও সফটওয়্যারগুলো হালনাগাদ করা হয়েছে। এখন আপনি ঘরে বসে থেকেই ভূমি সংক্রান্ত সকল সেবা পাবেন। দৈনিক ইত্তেফাক অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন, ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, ভূমি মালিকদের জন্য রয়েছে দারুণ সুখবর। বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে অনলাইন সেবা চালু করা হয়েছে। ভূমি সেবা কার্যক্রম শতভাগ জনবান্ধব করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনগণকে উন্নত সমন্বিত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমির খতিয়ান ও ম্যাপ সিস্টেমের দ্বিতীয় ও উন্নতর সংস্করণ চালু করার জন্য গত ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত অনলাইন সেবা বন্ধ রাখা হয়। ১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯টা ৩০ থেকে ভূমি সেবা সম্মিলিতভাবে পুনরায় চালু করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফটওয়্যারের প্রথম সংস্করণের ডেটাসমূহ ও মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নত সংস্করণের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সম্পূর্ণ করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জাতীয় সার্ভার ও তথ্যাগারের নির্ধারিত ও বরাদ্দকৃত নতুন স্থানে সম্মিলিতভাবে স্থানান্তর করা হয়েছে। সফটওয়্যার হালনাগাদ করার মাধ্যমে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে নাগরিকগণ মাত্র একবার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান বা পর্চা, খতিয়ান ও ম্যাপ উত্তোলনের মতো ভূমি সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। বর্তমানে আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ভূমি সংক্রান্ত সকল সেবা আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে নাগরিক যার যার নিজ মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা অনলাইন জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে প্রোফাইল তৈরি করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করে আপনি যে কোনো ভূমি সংক্রান্ত সেবা নিতে পারবেন। যেহেতু আপনি একজন নাগরিক, তাই আপনার নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সফটওয়্যারগুলো হালনাগাদ সম্পূর্ণ করা হয়েছে, যাতে ভূমি মালিকগণ খুব সহজেই ভূমি সংক্রান্ত সেবাগুলো পেতে পারে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা তথ্য গণসংযোগ মোহাম্মদ গিয়াসউদ্দিন বাসদকে বলেন, জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে। একই সাথে দ্রুতগতির সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। এতে জনগণের ভোগান্তি কমবে। আপনারা সকলে অবগত আছেন যে বিগত দিনে ভূমি অনলাইন সেবার অনলাইন কার্যক্রম বা অনলাইনে কোনো তথ্য সাবমিট বা তথ্য আপলোড দেওয়ার সময় নেটের গতি স্লো ছিল, কিন্তু বর্তমানে সফটওয়্যারগুলো হালনাগাদ সম্পূর্ণ করা হয়েছে। বর্তমানে দ্রুত গতিতে হাই স্পিড ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। এতে খুব সহজে জনগণ সেবা পাবে, কোনো ধরনের অনলাইন ভোগান্তিতে পোহাতে হবে না। তিনি আরো বলেন, শুরুতে নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আত্মসমন্বয় সংক্রান্ত জটিলতা ছিল। ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগকৃত ইন্টারনেটের স্রোত গতির কারণে সাধারণ জনগণ সেবা গ্রহণের মাধ্যমে সম্মুখীন হচ্ছেন। এজন্য ভূমি সেবা গ্রহণে সেবা গ্রহীতাদের সাময়িক অসুবিধার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। ভূমি অনলাইন সেবার নেট স্লো থাকার কারণে ভূমি নাগরিকগণ সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে সেবা পেতে পারেন নাই। তবে এতে সাধারণ জনগণ বিভ্রান্তিতে বা ভোগান্তিতে পড়েছিল। এজন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে বিগত দিনে ভূমি অনলাইন সেবায় যে স্লো নেট ছিল, তার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে নাগরিকদের উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে ভূমি সেবার সফটওয়্যারগুলো আপডেট করা হয়েছে এবং হাই স্পিড গতি দেওয়া হয়েছে, স্বয়ংসম্পূর্ণ ইন্টারনেট দেওয়া হয়েছে। বর্তমানে খুব সহজে আপনি অনলাইনের মাধ্যমে
ভূমি সংক্রান্ত সকল তথ্য পেতে পারবেন। বা আপনি চাইলে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর বা খাজনা বা পর্চার জন্য আপনি আবেদন করতে পারবেন। তিনি জানান, ভূমি মন্ত্রণালয় ভূমি সেবা কার্যক্রম মনিটরিং জোরদার করেছে। সম্মিলিত ব্যবস্থা গ্রহণের ফলে ভূমি সেবার সিস্টেম সমূহ এখন অপেক্ষাকৃত ভালোভাবে কাজ করছে এবং জনগণ ভূমি সেবা নিতে পারছেন। নিরবচ্ছিন্ন ভূমি সেবা নিশ্চিত করতে উদ্যত সমস্যা সমাধানে ভূমি মন্ত্রণালয় এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প নিরুসভাবে এবং পরিশ্রমভাবে কাজ করে যাচ্ছে, যাতে জনগণ খুব সহজে ভূমি সেবা পেতে পারে। এছাড়া জনগণ যাতে দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে সারা দেশের উপজেলা, সার্কেল, মেট্রো ভূমি অফিস এবং ইউনিয়ন, পৌর ও ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা কর্মচারীদের নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে যে সকল ভূমি অফিস বা তফসিল অফিস রয়েছে, এই সকল অফিসের মাধ্যমে দেশের সাধারণ ভূমি নাগরিকগণ সেবা পেয়ে থাকে। তাই যেহেতু বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি সফটওয়্যারগুলো আপডেট করা হয়েছে, তাই মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাদের নতুন সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা প্রশিক্ষণ অর্জন করে ভূমি মালিকদের খুব সহজে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল সেবাগুলো দিতে পারে খুব সহজে।